ইটালিয়ান খাবারের প্রতি বাঙালির আকর্ষণ কিন্তু অনেক পুরনো। আর ইফতার মেনুতে যদি আমরা নিয়ে আসতে পারি সহজ কোনো ইটালিয়ান খাবার, তাহলে কিন্তু মন্দ হয় না। ওয়েলকাম টু Whirlpool রমজান স্পেশাল কুকিং শো পাওয়ার্ড বাই ট্রান্সকম ডিজিটাল। আজ আমি আপনাদের করে দেখাবো ওভেন বেকড পাস্তা। শুরুতে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে নিতে চাই। পাস্তা করতে হলে খুব স্বাভাবিকভাবেই সিদ্ধ করা পাস্তা থাকতে হবে। সেই সঙ্গে আমি রেখেছি চিকেন সসেজ ছোট ছোট টুকরো করে কেটে, আছে চিজ, মোজারেলা চিজ। এছাড়া যে জিনিসগুলো লাগবে সেগুলোর কথাও বলে নিচ্ছি। বাটার আছে আমার কাছে, রয়েছে চিলি ফ্লেক্স, আছে ছোট ছোট কুচি করে রাখা ক্যাপসিকাম, রসুন কুচি আছে, এছাড়া রয়েছে সয়া সস, হোয়াইট সস যেটা পাস্তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর তাছাড়াও রয়েছে টমেটো সস। আমি পাস্তার সাথে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। প্রথমেই দিচ্ছি চিকেন সসেজ, এছাড়া আমি দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, এরপর দেব সয়া সস 1 চা চামচ, রসুন কুচি দিচ্ছি, এটাও প্রায় 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এরপর আমার ক্যাপসিকাম লাগবে, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেরকম চিলি ফ্লেক্স দিয়ে নেবেন। 1 চা চামচ বাটার দিয়ে নিচ্ছি, লবণ পরিমাণ মতো। হোয়াইট সস অনেক বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এটাই আসলে পাস্তার মূল উপাদান। পাস্তাটাকে অনেক বেশি গ্রেভি করার জন্য এই হোয়াইট সস কাজ করে। আমি 3 টেবিল চামচ দিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কারণ পাস্তার ক্ষেত্রে যেটা হয়, পাস্তা আমরা যেই পাত্রে বেক করি সেটাতেই কিন্তু সার্ভ করলে ভালো দেখায়, কারণ চিজগুলো উপরে সুন্দর করে গলে মিশে থাকে, তো সেজন্যে সুন্দর করে মিক্স করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমার মিক্সিং মোটামুটি হয়ে গেছে। আমি যেই ডিশটিতে বেক করব সেখানে নিয়ে নিচ্ছি। দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে বেশ গ্রেভি হয়েছে। এর উপর আমি চিজ দিয়ে দেব, মোজারেলা চিজ একটু বেশি করে। পাস্তাতে খুব স্বাভাবিকভাবে আমরা চিজ খেতে পছন্দ করি, আর বেক হওয়ার পর এই চিজ যখন ফুলে উঠবে তখন এটার একটা অন্যরকম বিউটি থাকে কিন্তু। আর কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে কিছু ক্যাপসিকাম কুচি আর চিলি ফ্লেক্স আমি রেখে দিতে চাই ওপরে সাজিয়ে দেওয়ার জন্য, সেই কাজটা আমি এই মুহূর্তে করব। মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন ওভেনে দিতে হবে। আমার কাছে রয়েছে আমেরিকান নাম্বার 1 ব্র্যান্ড ওয়ার্লপুলের জেট শেফ ওভেন। শুরুতেই 6 সেন্সের বাটনটিতে চলে যাব এবং তারপর আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি ধরনের খাবার তৈরি করব। আর সেটা করার জন্য এই নবটি ঘুরিয়ে নিতে হবে। এখানে আলাদা আলাদা আইটেমের জন্য রেডি করা আছে। আমি পাস্তা সিলেক্ট করেছি যেটা 8 নম্বরে রয়েছে। খুব সহজেই আপনারা জেনে নিতে পারেন এই ম্যানুয়ালটি থেকে, যেটি আপনারা এই ওভেনটির সাথে পাচ্ছেন। সিলেক্ট করে ফেলেছি আমি। তারপর আমাকে দিতে হবে, আমি এক্সট্রা দিচ্ছি কারণ একটু ওপরে সোনালি সোনালি হয়ে যাক সেরকমটা আমি চাই। ওয়ার্লপুল ওভেনের 6 সেন্স টেকনোলজি কিন্তু সহজেই বুঝে নিয়েছে এই পাস্তাটি বেক হতে কতটুকু সময় লাগবে। বেক হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমরা জেনে নেব এই রেসিপিটির পুষ্টিগুণ। প্রায় 10 মিনিট মতো বেক হয়ে গেছে। আই থিঙ্ক আমার পাস্তা রেডি হয়ে গেছে। যেহেতু এর ফ্ল্যাট স্টেনলেস স্টিল ডোর, তাই আমি বাইরে থেকে খুব বেশি যে গন্ধ পাচ্ছি তা না, তবে আমি একটু নিশ্চয়ই টেস্ট করে দেখতে চাই ব্যাপারটা। ওয়াও, ইটস গোল্ডেন। দর্শক, খুব সহজেই তৈরি হয়ে গেল ওভেন বেকড পাস্তা। দেখছেন ওয়ার্লপুল রমজান স্পেশাল কুকিং শো পাওয়ার্ড বাই ট্রান্সকম ডিজিটাল। আজকের চমৎকার এই রেসিপিটি নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আগামী এপিসোডে চলে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।